এখন আমরা ভেক্টরের বিয়োগ দেখব। দুটি ভেক্টরের বিয়োগ কিভাবে করব, তো সেটা দেখার আগে আমরা ভেক্টরের যে যোগের সূত্রগুলো পড়েছি, তো সেখানে আমরা একটা এমসিকিউর জন্য কিছু জিনিস মনে রাখি। ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টরের যোগ সংযোগ সূত্র মেনে চলে, ভেক্টরের যোগ বন্টন সূত্র মেনে চলে, এগুলো একটু মনে রাখবো। এখন আমরা দেখবো দুটি ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হয়। তো আমি এখানে দেখি যে এ একটা ভেক্টর আছে এবং বি একটা ভেক্টর আছে, মানে ওদিকে প্রকাশ করা আছে। এখন যদি বলে এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর নির্ণয় করো, তাহলে আমি বিয়োগ করতে গেলে ঠিক যোগের মতো করে প্রথমে এ ভেক্টরটাকে এখান থেকে নিয়ে এখানে বসালাম, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তারপর বি ভেক্টরটাকে নিয়ে জাস্ট এটাকে এখানে নিয়ে বসাইছি, মান এবং দিক ঠিক রেখে যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারি। সেম ভাবে এই বি ভেক্টরটাকে এখান থেকে আমি যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারবো যদি মান এবং দিক ঠিক থাকে। তাহলে বি ভেক্টরটার দিক যেদিকে আছে এবং মান যতটুকু সেইটুকু নিয়ে আমি অন্য একটা জায়গায় এইটার মাথায় বসাবো, এই ভেক্টরের মাথায় বি ভেক্টরটা একই দিকে মান ঠিক রেখে বসাবো। বসালে আমরা যদি এখন যোগ করতে চাইতাম, তাহলে এই এ ভেক্টরের প্রথম বিন্দু থেকে বি ভেক্টরের শেষ বিন্দু হলো যোগফল বোঝাতো, কিন্তু বিয়োগ করার ক্ষেত্রে আমরা যেটাকে বিয়োগ করব, যদি এ মাইনাস বি আছে তাহলে যেটাকে বিয়োগ করব ওইটার দিকটা বিপরীত দিকে করে দেব। তাহলে বি ভেক্টর এখন এইদিকে আছে, ওইটাকে বিপরীত দিকে করে দিলে এটা হবে হচ্ছে মাইনাস বি ভেক্টর, শুধু মান সমান দিকটা বিপরীত, পরস্পর বিপরীত ভেক্টর। তাহলে আমরা যে ভেক্টরটাকে বিয়োগ করব ওই ভেক্টরটার দিকটা বিপরীত দিকে করে এবার আসছে আমরা এই দুটো ভেক্টরে যোগ করব। তাহলে আমাদের এ ভেক্টরের সাথে বি ভেক্টর বিয়োগ করা মানে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ করা, যে বি ভেক্টরের যে বিপরীত ভেক্টর উল্টা দিকে এই ভেক্টরটাকে যোগ করা। তাহলে এটা হচ্ছে আমাদের দুটি ভেক্টরের বিয়োগ করার নিয়ম। এখন আমরা দুটি ভেক্টরের বিয়োগের থেকে আমরা একটা ম্যাথ দেখি, যে এইখানে একটা ভেক্টর এ ভেক্টর ক্রিয়াশীল যার মান 7 নিউটন, এই একটা বল ভেক্টর যার মান 7 নিউটন, এবং এখানে একটা ভেক্টর বি ভেক্টর ক্রিয়াশীল যার মান 5 নিউটন। এখন প্রশ্ন হচ্ছে এ বিয়োগ বি এর বি ভেক্টরটা কত। তাহলে আমাদের যেহেতু বিটা বিয়োগ আছে, তাহলে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা নিয়ে আমাদের হচ্ছে এর সাথে যোগ করতে হবে। তাহলে বি এর বিপরীত ভেক্টর মানে বি ভেক্টরটাকে উল্টাই দেবো আর কি, পিছনের দিকে দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের বি ভেক্টরটা। সবকিছু সমান, শুধু দিকটা বিপরীত, মানটা ঠিকই 5 থাকবে, শুধু দিকটা বিপরীত। তাহলে এখন হচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল মানে লব্ধি বের করতে হবে, এইটার আর এইটার, ওইটাকে উল্টা করে তারপর হচ্ছে এইটার আর এটার লব্ধি বের করবো। এখন এই দুটোর মধ্যবর্তী কোণ জানলে লব্ধি বের করতে পারবো। তাহলে এই কোণটা যদি 120 হয়, তাহলে এটা হচ্ছে 180 বিয়োগ 120 মানে 60। তাহলে আমি 7 এবং 5 লব্ধি বের করতে পারবো। তো এইটার লব্ধি হবে 7 স্কোয়ার যোগ 5 স্কোয়ার 2 × 7 × 5 cos 60। এখান থেকে যে রেজাল্টটা আসবে ওইটা হচ্ছে আমাদের এ এবং বি ভেক্টরের বিয়োগের মানটা।